কে? ও আপনি, আসেন ভিতরে আসেন। ভিতরে তো ঢুকতেই চাইছিলাম আরও 5 বছর আগে, কিন্তু তখন তো আপনি আপনার মনের দরজাই খুলেন নাই। এখন আর ভিতরে ঢুকে কাম কি? 6 মাস ধরে তো ভালোই খেল দেখাইতেছো, বাসা ভাড়া দেওয়ার কি নিয়ত নাই? এই তো দিয়ে দিব কিছুদিনের মধ্যে। কারেন্ট বিলও তো দেও না। কারেন্ট বিল না দিলে কারেন্টের লাইনটা তো খ্যাচ করে কেটে দেওয়া যাবে। তখন তো ঘরের মধ্যে এসি না থাকলে যে গরম পড়ছে, ঘুমাইতেও তো পারবে না জামাই লইয়া। আহারে, সামনের মাসেই সব বিল দিয়ে দিব, এই মাসটা ম্যানেজ করেন প্লিজ। আহারে মাবুদ, এই সেম কথাটাই আমিও তোমারে কইছিলাম যে একটু ম্যানেজ করো, তোমার বাপের একটু বুঝাও। লাগে আমি প্রয়োজনে বিদেশ যাবো, তাও তোমারে বিয়ে করুম। কিন্তু তুমি কি করলা? ম্যানেজ তো করলা না, অন্যখানে বিয়ে বসলা। প্লিজ প্লিজ শুধু একটা মাস, এই একটা মাস শুধু দেখেন, তারপর সব দিয়ে দিব। উফ, আল্লাহ এত দয়া কেন দিয়ে আমার মনের মধ্যে? কিছু তো কইতেও পারি না। এই ছেঁচড়া গুলান রে যে ঘাট ধরে বাসার থেকে বের করে দেবো, সেইটাও তো পারি না। আল্লাহ মনটারে শক্ত করে দাও, তুমি শক্ত করে দাও, যাতে এই ছেঁচড়া গুলারে একটু দয়া করতে পারি। কিছু বললেন আপনি? না 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 না, কিছু কই নাই। কি কমো তোমারে, কিছু কমো? এখন তুমি 6 মাস ধরে বাসা ভাড়া দেও নাই দেখে আমি কি তোমারে বাটপার কমো, চিটার কমো, ছেঁচড়া কমো? তোমার জামাইরে কি এসব কইতে পারি? আর না, কিচ্ছু কমো না। এখন তুমি কও, আসলেই কি 1 মাস পরে বাসা ভাড়া দিবা? এই কি হয়েছে ভারিয়া? কার সাথে কথা বলছো? আরে ভাই, আপনি আপনি বাইরে দাঁড়া আছেন কে? আসেন তো, আসেন ভেতর আসেন, আসেন তো বসেন। আহারে ফারিয়া, কি খেল দেখাইলি রে ফারিয়া, কি খেল দেখাইলি? ভাই, আপনি ফারিয়ার নাম নিয়ে রাখতেছেন কেন? ফারিয়াটা কি? ফারিয়া তো আমার এক্স গার্লফ্রেন্ড আছিল ভাই। এই বাড়িটা করার আগে তখন আমার একটা গার্লফ্রেন্ড আছিল। আমার সেই এক্স গার্লফ্রেন্ডের নামই ফারিয়া ছিল ভাই। হে তো আমার সেই খেল দেখাইছে ভাই, সেই খেল দেখাইছে। একটা সময় তার গায়ে আমি মশা বইতে দেই নাই, ওই মশা মারতে আমি কামান ডাকাইছি। এখন কি শুনি জানেন? হ্যাঁ, জামাই বলে কথায় কথায় ওরে ছেঁচে বাসা ভাড়া দিতে পারে না ভাই। বাড়িওয়ালার কাছে মান ইজ্জত সব চইলা যায়, বাসা ভাড়া দিতে পারে না। চাকরি দেখে বিয়ে দিছিল, জামাইয়ের নাকি চাকরি নাই, ফকিন্দির মতো অবস্থা। অনেক কষ্টের দিনপাত করে ভাই। হেল লেগে ভাই আর কথা মনে হইল তো আপনার ওয়াইফের নাম ওই যে ফারিয়া না, ডাক দিলেন, হেল লেগে আমার ফারিয়ার কথা মনে পড়ছে ভাই। কিরে, ও দেখি সব বলে দিচ্ছে, আজকে মনে হয় আমার সংসারটা টিকবে না। শোনেন, ঘরে চিনি নাই, যা চিনি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ভাই তাহলে একটু বসেন, হ্যাঁ আমি একটু যাবো আর আসবো, চিনিটা নিয়ে আসি। দেখেন, আমরা আপনার বাসা ভাড়া থেকে বলে আপনি আমার সংসারে আগুন লাগাতে চান? প্লিজ দয়া করে আপনি আমার খোটা দিয়ে কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, খোঁজা দেওয়ার কাম নাই, তুমি আমার বাসা ভাড়াটা কবে দেবে সেইটা কও। এই মাসটা ম্যানেজ করেন প্লিজ, সামনের মাসে আমি দিয়ে দিব। আমার হাজবেন্ড না দিলেও আমি দিয়ে দিব, আমার গয়নাগাড়ি বিক্রি করে। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, এত খুশি তুমি আমারে কেন দিলা আল্লাহ? এরকম যে খুশির দিন আমার আসবে আমি তো কল্পনাই করতে পারি নাই। যে আমাকে ত্যাগ করছিল আমার যোগ্যতা নাই দেখে, আমার অভাবনটন দেখে, আজকে তার দশে দেখে যাওয়ার কি যে খুশি লাগতেছে আল্লাহ। আচ্ছা শুনো, তুমি তাইলে এক কাজ করো, আমার এই খুশিতে মিলাদ দিতে মন চাইতেছে। তুমি সন্ধ্যাবেলা আইসে তোমার জামাইরে লইয়া আমার বাড়িতে মিলাদটা খাইয়া যাও।